বাংলাদেশের মতো একটা দেশের সংকট আর শক্তি দুটোই সাধারণ জনগণ। ছোট্ট একটা দেশে অতিরিক্ত জনসংখ্যা যেমন সংকট তৈরি করে, আবার এই জনশক্তি রপ্তানির মাধ্যমেই কিন্তু রেমিটেন্স আয় বাড়াতে পারে এই দেশ। এই বৈদেশিক আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় একটা শক্তি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি নথিতে 168টা দেশের নাম উল্লেখ করা থাকলেও মাত্র 10 থেকে 12টি দেশেই কিন্তু এই দেশের 97% শ্রমিক কাজ করেন। মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ এই হাতে গোনা 10-12টি দেশেই কেবল আমাদের শ্রমিক পাঠানো হয়, অথচ উন্নত বিশ্ব যেখানে আসলে বেতন ভাতা অনেক বেশি, সুবিধা বেশি, নিরাপত্তা বেশি, সেই সব দেশগুলোতে শ্রমিক পাঠানোর জন্য খুব একটা তোড়জোড় কিন্তু দেখা যায় না। সম্প্রতি ইউরোপে জনশক্তি রপ্তানিকারক যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, তাদের যে সমিতি রাবিড, সেই রাবিডের তথ্য অনুযায়ী বলা হচ্ছে উন্নত দেশগুলো 31টি দেশে 87 লাখ শ্রমিক প্রয়োজন। প্রায় 31টা দেশে, এর বাইরেও আছে, এই 31টা দেশে প্রায় 87 লক্ষ কর্মীর চাহিদা এখন আছে, যেটা মিডল ইস্টে নাই। এক হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে 25 লক্ষ লোকের ডিমান্ড। হ্যাঁ, জার্মানি জানেন পৃথিবীর সবচেয়ে আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কিল একটা দেশ। তারপর 2 হচ্ছে রোমানিয়াতে 2 লক্ষ লোকের ডিমান্ড। 3 এটা একটু 19-20 হবে, কিন্তু আমরা সবার সাথে আলাপ করে আমরা বুঝতে পারছি যে এই ডিমান্ডটা আছে। 3 হচ্ছে সার্বিয়াতে 2-3 লক্ষ লোকের ডিমান্ড। 4 ম্যাসেডোনিয়াতে 2 লক্ষ লোকের ডিমান্ড। 5 পর্তুগালে 50,000, ঠিক আছে। ইতালিতে 2 লক্ষ, ক্রোয়েশিয়াতে 1 লক্ষ, ফিনল্যান্ডে 1 লক্ষ, হাঙ্গেরি 1 লক্ষ, পোল্যান্ড 2 লক্ষ, বুলগেরিয়া 1 লক্ষ, গ্রিস 2 লক্ষ, লিথুনিয়াতে 50,000, বসনিয়াতে 50,000, স্লোভাকিয়াতে 50,000, স্লোভেনিয়া 50,000, মন্টিনিগ্রো 50,000, কসোভো 50,000, আলবেনিয়া 1 লক্ষ, রাশিয়াতে এই মুহূর্তে 10 লক্ষ লোকের ডিমান্ড, জাপান 4 লক্ষ লোকের ডিমান্ড, আরও বেশিটা, দক্ষিণ কোরিয়া 3 লক্ষ লোকের ডিমান্ড, সিঙ্গাপুর 3 লক্ষ লোকের ডিমান্ড, কানাডা 7-8 লক্ষ লোকের ডিমান্ড কানাডাতে, নিউজিল্যান্ড 50,000 লোকের ডিমান্ড এই মুহূর্তে, ইংল্যান্ডে 1 লক্ষ লোকের ডিমান্ড, নেদারল্যান্ড 50,000 লোকের ডিমান্ড, অস্ট্রেলিয়াতে 10 লক্ষ লোকের ডিমান্ড, অস্ট্রেলিয়াতে, এস্তোনিয়া 50,000 লোকের ডিমান্ড, মাল্টা 1 লক্ষ লোকের ডিমান্ড, তুরস্ক 4 লক্ষ লোকের ডিমান্ড। এখানে হয়তো ধরেন অস্ট্রেলিয়াতে বা জার্মানিতে ডিমান্ড আছে, কিন্তু আমাদের সেই প্রিপারেশন নাই। অথচ এই এত বড় শ্রমবাজার ধরতে বাংলাদেশের খুব বেশি উদ্যোগ নেই। আসলে এইসব দেশে শ্রমিক পাঠাতে কি প্রয়োজন? ইউরোপের এই শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিক পাঠানোর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভাষা শিক্ষা, অর্থাৎ যেই দেশটিতে মানুষ যাবে সেই দেশের ভাষা কিছুটা হলেও জানতে হবে, এবং পাশাপাশি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা, বিশেষ করে কেয়ার গিভিং, নার্সিং, ওয়েল্ডিং, এইসব কাজের জন্য কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইউরোপে যেতে পারেন, তবে সেটার জন্য যথাযথ সরকারি উদ্যোগ প্রয়োজন। ইউরোপ ও উন্নত বিশ্বে ব্যাপক দক্ষ কর্মীর চাহিদা অনুযায়ী বাংলাদেশে ভাষাগত ও কারিগরি দক্ষ কর্মী না থাকায় এই শ্রমবাজার পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশে চলে যাচ্ছে। কিন্তু জাতীয়ভাবে পরিকল্পনা করে নিয়োগকারী দেশের প্রয়োজন অনুযায়ী তাদের প্রশিক্ষক, তাদের সিলেবাস ও তাদের তত্ত্বাবধানে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিচালনা করা এবং নতুন করে আরও প্রতিষ্ঠান গড়ে তুলে দক্ষ বিশাল কর্মী বাহিনী তৈরির জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবি করছি। এই সেক্টরগুলো হচ্ছে হেলথ কেয়ার, এই যে কেয়ার গিভার, নার্স, আমি সংক্ষেপে বলতেছি, কনস্ট্রাকশন সেক্টরে অনেক ওয়েল্ডার আছে, হেভি ড্রাইভার আছে, আপনার ফিটার আছে, পাইপ ফিটার, এগুলো। আর ফ্যাক্টরিতে স্কিল লোক নেয়। তারপর হচ্ছে কি হোটেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক লোক নিতে চায়, এবং ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই আপনার জাপান, কোরিয়া সহ অনেক দেশে যেতে পারে। ভারত এবং নেপালে কিন্তু পরিকল্পনা করেই আসলে দক্ষ শ্রমিক তৈরি করা হচ্ছে, যেন তারা জনশক্তি রপ্তানি করে রেমিটেন্স আয় করতে পারেন। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন পার্শ্ববর্তী দেশগুলো সহজেই ইউরোপে শ্রমিক পাঠাতে পারছে, তার মূলত একটি কারণ হচ্ছে তাদের দেশগুলোতে ইউরোপের দেশের এম্বাসি বা কনসুলেটর অফিস রয়েছে। বড় বড় কিছু দেশের এম্বাসি বাংলাদেশে থাকলেও ইউরোপের অনেক দেশের কনসুলেট অফিস কিংবা এম্বাসি বাংলাদেশে নেই। ইউরোপের যেই দেশে আপনি যেতে চান সেই দেশের ভিসা করার জন্য আপনাকে মূলত আগে ভারতের ভিসা করতে হয়। ভারতের দিল্লিতে গিয়ে দিল্লিতে যে ইউরোপের যেসব দেশগুলোর এম্বাসি আছে বা কনসুলেট অফিস আছে সেখানে গিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হয়। এটি একটি বড় বাধা, কারণ শ্রমিক হিসেবে যারা যেতে চান তাদের তো আসলে সেরকম মূলধন থাকে না। পাশাপাশি নিজ দেশ থেকে বেরিয়ে আরেক দেশে গিয়ে অন্য দেশের জন্য ভিসার জন্য আবেদন করাও একটা জটিল প্রক্রিয়া। সুতরাং রিক্রুটিং এজেন্সির মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে অবশ্যই বড় বড় দেশগুলো, উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে যেখানে শ্রমিকের প্রয়োজন বা বাংলাদেশের শ্রমিকরা যেখানে কাজ করতে পারেন সেই দেশগুলোর এম্বাসি
বা কনসুলেট অফিস যেন বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। ইউরোপ ও উন্নত বিশ্বের যে সব দূতাবাস ভারতে আছে সেই সব দূতাবাস বা কনসুলেট অফিস বাংলাদেশের পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে আসার জন্য বাজেটে বরাদ্দ করতে হবে। এর মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ইউরোপ এবং উন্নত বিশ্বের অনেক এম্বাসি ঢাকায় নাই। আমাদের কর্মীরা কষ্ট করে ভারতের ভিসা করে অনেক টাকা পয়সা খরচ করে অনেক লম্বা সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ভারতে যেতে হয়। ভারতে আপনার এক একটা দেশের, ইউরোপের এক একটা দেশের আপনার এম্বাসি আছে দিল্লিতে, কলকাতায়, আপনার চেন্নাই, নানান জায়গায়। অথচ বাংলাদেশের মতো একটা দেশে যেখানে কর্মী পালনকারী বিশাল একটা দেশ, সেখানে একটা এম্বাসিও নেই। আমরা বলতেছি না যে ভারতের এম্বাসি এখানে আনতে, আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এটার এম্বাসি বা কনসুলেট গড়ে তোলার জন্য। পাশাপাশি তারা যেটি বলছেন যে জাতীয়ভাবে পরিকল্পনা করে আসলে কোন সেক্টরে কত কর্মী প্রয়োজন সেই পরিকল্পনা, সেই লক্ষ্যমাত্রা স্থির করে মূলত দক্ষ শ্রমিক পাঠানোর মধ্যে দেশের আয় যেমন বাড়ানো সম্ভব, তেমনি কিন্তু ব্যক্তির যে সচ্ছলতা সেটিও ফিরিয়ে আনা সম্ভব।